بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولين المهاجرين والأنصار والذين اتبعوهم بالإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك فوز العظيم। মুহাজির ও আনসারদের মধ্যে যারা সবার আগে ইমানের দাওয়াত গ্রহণ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে এবং যারা পরে নিষ্ঠা সহকারে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিম্নদেশ ঝর্ণা দ্বারা প্রবাহিত এবং তারা সেখানে তার মধ্যে থাকবে চিরকাল। এটাই মহা সাফল্য। দুনিয়ায় আমরা বাগান দেখি, পার্ক দেখি, ঝর্ণা দেখি, এগুলি একটি দৃষ্টান্ত যে আল্লাহ তাআলা জান্নাতের সাথে তো কোনো কিছুরই তুলনা হবে না। জান্নাতে অনন্ত নাজ নিয়ামত যে কীরকম সেটা কল্পনাও করা যাবে না। তবে মানুষ কিছু কোরআন হাদিস পড়ে বা তার মনের আশা আকাঙ্ক্ষা জাগে যে সে একটি সুন্দর পরিবেশে সে ঘোরাফেরা করবে, ঝর্ণা দেখবে, পাহাড় দেখবে এবং সেগুলি বাগান আকারে কেউ রিসোর্ট আকারে করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই দুনিয়ার এগুলি একটি ব্যাপার স্যাপার। সেই জন্য অনন্ত জীবন যেখানে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেখানে সবাইকে যেতে হবে। সেই জীবনের জন্য চিন্তা পেরেশানি করা দরকার, সেই জীবনের জন্য তৈরি হওয়া দরকার। বাংলাদেশ সহ বিশ্বে আজ যে অস্থিরতা, এই অস্থিরতার মূলে রয়েছে মানুষ কোরআন থেকে, সুন্নাহ থেকে, আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরে গিয়েছে। আল্লাহ এবং তার রাসূলের হুকুম যদি মানুষ নিষ্ঠা সহকারে পালন করে, এই পৃথিবীতে আবার সুন্দর জান্নাতি ফলক দ্বারা নেমে আসবে। মানুষ সত্যিকার সুখের সন্ধান পাবে। মানুষে মানুষে হানাহানি, বিভেদ, মারামারি এসব দূর হবে। অনন্ত সুখের জীবন কিছুটা হলো জান্নাতের নাজ নিয়ামতের সাদৃশ্য কিছুটা সেই পৃথিবীতে ভোগ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্দর জীবনের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।